তো আমরা একাডেমিক স্টাডি সেন্টারের তরফ থেকে নিয়ে এসেছি লাইফ সায়েন্সের একটা মক টেস্টের মধ্যে বিভাগ খ সেকশনটা আজকের আমরা করব। তো চলো আমাদের শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখা যাক কী দিয়েছে। শূন্যস্থান পূরণ। অনুকূল ড্যাশযুক্ত জীবেরা পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে জীবন সংগ্রামে জয়ী হয়। অনুকূল ড্যাশযুক্ত জীবেরা পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে জীবন সংগ্রামে জয়ী হয়। তো এটার অ্যান্সার তোমরা সকলেই পারবে যে অনুকূল ভেদযুক্ত জীবেরা বা অনুকূল প্রকরণযুক্ত জীবেরা, যা লিখবে সব একই হবে, তারাই একমাত্র জীবন সংগ্রামে জয়ী হয়। তো পরবর্তী প্রশ্ন দেখা যাক। মিওসিসের দ্বিতীয় বিভাজন ড্যাশের মতো হয়। মিওসিসের দ্বিতীয় বিভাজন মাইটোসিসের মতো হয়। তো এটা আমরা সবাই জানি, তো উত্তর হবে মাইটোসিস। তারপরেরটা, ড্যাশ হলো স্নায়ুকলার ধারক কোষ হিসাবে কাজ করে, বা ড্যাশ স্নায়ুকলার ধারক কোষ হিসাবে কাজ করে। এটা আমরা জানি নিউরোগ্লিয়া হয়। নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুকলার ধারক কোষ হিসাবে কাজ করে। তো উত্তর দেখা যাক নিউরোগ্লিয়া। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো ড্যাশ। পৃথিবীতে জীববৈচিত্র্য কেন হয়েছে? তো এর অ্যান্সার তোমরা কি বলবে দেখো। আর এখানে আমরা উত্তর করছি যে জিনগত পরিবর্তন ও পরিবেশগত পার্থক্য। পৃথিবীতে জীববৈচিত্র্য এসেছে তার কারণ হচ্ছে জিনগত পরিবর্তন হয়েছে এবং পরিবেশগত কিছু পার্থক্য এসেছে। তো এই দুটো কারণের জন্য আমরা জীবেদের মধ্যে বাস্তবে বা পৃথিবীতে এত রকমের বৈচিত্র্য দেখতে পাই, এত রকমের জীব আমাদের পৃথিবীতে বর্তমান। তো পরের প্রশ্ন, ওরাং ওটাং ড্যাশ হটস্পটের একটি বিপন্ন জীব। ওরাং ওটাং, তোমরা ট্রাই করো। ওরাং ওটাং হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পটের একটি বিপন্ন জীব। পরের কোশ্চেন, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। একই প্রজাতির হয় কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। দেখা যাক, এটা হচ্ছে সংকরায়ন বলে। তাহলে একই প্রজাতির দুটি জিনগতভাবে ভিন্ন জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে সংকরায়ন বলে। পরের কোশ্চেন, মানুষের ডিম্বাণুতে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে, ঠিক বলছে নাকি ভুল বলছে? মানুষের ডিম্বাণুতে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। দেখো, ডিম্বাণুতে হচ্ছে ডিম্বাণু হ্যাপ্লয়েড হলে সেক্স ক্রোমোজোম ওখানে কটা থাকবে? একটা থাকবে। কিন্তু এখানে বলছে এক জোড়া আছে, তো এটা হবে মিথ্যা। যারা যারা মিথ্যা করেছো ঠিক করেছো। পরের কোশ্চেন, থ্যালাসেমিয়া রোগে প্লীহার আকার বৃদ্ধি পায়। এটারও সত্য মিথ্যা করতে বলেছে। তো থ্যালাসেমিয়া রোগে প্লীহার আকার বৃদ্ধি পায়, কি হবে তোমরা চেষ্টা করো, সত্য না মিথ্যা? তো অ্যান্সার হবে সত্য। থ্যালাসেমিয়া রোগে অবশ্যই প্লীহার আকার বৃদ্ধি পায়। যারা যারা সত্য করেছো ঠিক। তারপরে, অত্যাধিক জন্মহার ল্যামার্কের মতবাদের অন্যতম প্রধান একটি সূত্র। অত্যাধিক হারে জন্ম ল্যামার্কের মতবাদের অন্যতম প্রধান একটি সূত্র। তো এটা সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, তোমরা চেষ্টা করো। অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। এটা ল্যামার্কের মতবাদের অন্যতম প্রধান সূত্র নয়, অত্যাধিক হারে জন্মহার। ঠিক আছে। তারপরে, দ্বিনেত্র দৃষ্টিতে কোনো বস্তুর দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা যায়। এটা বলছে যে দ্বিনেত্র দৃষ্টিতে কোনো বস্তুর দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা যায়, সত্য না মিথ্যা? তো দ্বিনেত্র দৃষ্টি আমরা দেখতে পাই যে মানুষ হচ্ছে খুব ভালো একটা উদাহরণ। এছাড়াও পেঁচা বলতে পারি, শিম্পাঞ্জি বলতে পারি। এরা হচ্ছে ভালোভাবে দেখতে পায়, তো দূরের জিনিসগুলো ভালোভাবে দেখতে পায়। এটা সত্য হবে। ঠিক আছে। তারপরে বলেছে CO2 কার্বন ডাই অক্সাইড ও মিথেন CH4 মিথেন ছাড়া অপর একটি গ্রিনহাউস গ্যাস হলো N2O। N2Oর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। তো নাইট্রাস অক্সাইড অবশ্যই একটা গ্রিনহাউস গ্যাস, তো এটা সত্য হবে। তো অ্যান্সার সত্য হয়েছে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। সত্য অথবা মিথ্যা বার করতে বলেছে। তো আমরা উত্তরটা হবে মিথ্যা, কেননা মটর ফুল একলিঙ্গ নয়, মটর ফুল উভলিঙ্গ হওয়ায় স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। একলিঙ্গ হলে কীভাবে ঘটাবে? তো যারা যারা মিথ্যা করেছো তাদেরটা ঠিক হবে, তারা খুব ভালো পড়াশোনা করছো।
এবার একটা স্তম্ভ মেলাতে বলেছে, তো কি দিয়েছে? প্রথমটা খাদ্যের স্বাদে লালাক্ষরণ। এটা কোন অপশনটা হবে বলো? খাদ্যের স্বাদে লালাক্ষরণ হচ্ছে তোমার, এখান থেকে হয়ে যাবে সহজাত প্রতিবর্ধক ক্রিয়া। একেরটা হয়ে যাবে ঘ, সহজাত প্রতিবর্ধক ক্রিয়া। আর দুয়েরটা হচ্ছে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন হচ্ছে তোমার ইমাস্কুলেশন মানে কেটে ফেলবে, হয়তো উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ, গড়টা হবে। তারপরে সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ হয়ে যাবে তোমার অভিসারী, অভিসারী বিবর্তন। আর সমস্ত বললে হতো অপসারী, তো সমবৃত্তীয় অভিসারী। আচ্ছা, অভঙ্গুর কীটনাশক, অভঙ্গুর কীটনাশক হবে বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন মানে খদ দাগেরটা হবে অভঙ্গুর কীটনাশকটা। আর অ্যানাফেজ দশা, অ্যানাফেজ পাঁচের দাগেরটা অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় ওই কটটা হবে সেন্ট্রোমিয়ারের বিভাজন, সেন্ট্রোমিয়ার ভেঙে যায় এবং অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়, ঠিক, একদম ঠিক। অ্যানাফেজ দশা ওর কটটা হবে। আর এস দশা, এস দশাটা ঠিকই আছে, ডিএনএ সংশ্লেষ এবং ক্রোমোজোমের দ্বিত্বকরণ, ঠিকঠাক। তো আমরা দেখে নিই উত্তরটা কী হবে। একেরটা ঘ ঠিক করেছি, দুয়েরটা গ, দুয়েরটা গ আছে, ঠিক আছে। তিনেরটা উঙ, তিনেরটা উঙা, হ্যাঁ ঠিক আছে। চারেরটা খ, চারেরটা অভঙ্গুর কীটনাশক খ, হ্যাঁ। পাঁচেরটা ক, আর ছয়েরটা চ হবে, হ্যাঁ চ, ঠিক আছে। পরের কোশ্চেন, বিশদী শব্দটি বেছে নিয়ে লেখো। বলছে টিএসএইচ, এসিটিএইচ, সিএসএফ আর জিটিএইচ, সবগুলোই হরমোন আছে, মাঝখানে সিএসএফটা ঢুকে গেছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে একটা তরল পদার্থ থাকে, তার নামই হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। স্পাইনাল কর্ডে বেশিরভাগটা থাকে, মস্তিষ্কের সঙ্গেও থাকে, কিছুটা লিঙ্ক হয়ে থাকে। ও হচ্ছে প্রতিরক্ষা ডিপার্টমেন্টে কাজ করে, পুষ্টিরস সরবরাহ করে, এইসব কাজে সিএসএফ ব্যবহৃত হয়। তো বাদবাকি সব হরমোন, টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গ্রোথ হরমোন বা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, সরি গ্রোথ হরমোন না, গোনাডোট্রপিক হরমোন হবে জিটিএইচ। তো অ্যান্সার হবে সিএসএফ, ঠিক আছে। তারপরটা, শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ধক ক্রিয়া? ও তো শিখছে, ও থরি জন্ম থেকে হাঁটতে পারে নাকি, শিখছে। তো এটা হবে অর্জিত প্রতিবর্ধক ক্রিয়া, অর্জন করেছে এটা, ঠিক আছে। তারপরে বলছে ডিপ্লয়েড যদি 44AA প্লাস এক্স এক্স হয় আর হ্যাপ্লয়েড তাহলে কত হবে? তাহলে 22AA, 22A প্লাস এক্স হবে যে কোনো একটা, তো 22A প্লাস এক্স অ্যান্সার, ঠিক আছে। তারপরেরটা চলে আসি, কোনটি সঠিক নির্বাচন করো। আচ্ছা ঠিক আছে। তো ফ্লেকশন আছে, এক্সটেনশন আছে, অ্যাবডাকশন আছে। পেশিগুলো একটু দেখে যেও, পেশিগুলো থেকে আসতে পারে কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই উদাহরণগুলো দেখে যেও। ফ্লেকশন পেশির উদাহরণ আছে, অ্যাবডাকশন আছে, অ্যাডাকশন আছে, রোটেটর পেশি আছে, ওগুলো ভালো করে দেখে যেও। তো ফ্লেকশন হবে আমাদের বাইসেপস, এক্সটেনশন হবে আমাদের ট্রাইসেপস, আর হচ্ছে অ্যাবডাকশন হবে ডেল্টয়েড। তো আমার অপশান কি আছে? এটা হবে জেড, হ্যাঁ বাইসেপস, বিটা হবে ওয়াই, হ্যাঁ ট্রাইসেপস, আর অ্যাবডাকশন হচ্ছে ডেল্টা, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যায় ম্যাব। ম্যাবের পুরো নাম কি? ম্যাবের পুরো নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ। তো ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে ম্যাবের পুরো নাম। পুরো নাম কিছু দেখে যেও, ম্যাপ, WHO, তারপরে তোমার ইউনেস্কো, আর আছে PBR, JFM, যে নামগুলো রয়েছে, নামগুলো একটু পুরো নামগুলো দেখে যেও। তারপরে আছে কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? একটি শব্দে বা দুটি শব্দে লিখতে বলেছে, একটি বাক্যে লিখতে বলেছে। তো কি ঘটবে আমরা দেখে নিই, তোমরাই বলো। কোষচক্রে যদি চেক পয়েন্ট না থাকে বা চেক পয়েন্ট ভুং ভাং কাজ করছে, কোনো গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ কিছু করছেই না, তাহলে কি হবে? কোষচক্রটা কীভাবে কাজ করবে? তো আমরা এখানে দেখছি যে কোষ বিভাজনে ত্রুটি দেখা যাবে, কোষ বিভাজনটাই হবে না। আর কি হবে? অপরিণত ত্রুটিপূর্ণ অপত্য কোষ সৃষ্টি হবে, যে কোষটা পাবো আমরা সেটা কোনো রকম সুস্থ হবে না, মানে কোনো রকম কাজ করবে না, এটাই মানে কাজের কিছু হবে না, মানে সুস্থ কোষ আমরা পাবোই না।
আমরা পাবো ত্রুটিপূর্ণ কোষ। তো এখানে সবথেকে ভালো যদি এক কথায় লিখতে চাও যে ত্রুটিপূর্ণ অপত্য কোষ সৃষ্টি হবে। এই নিচের লাইনটা ঠিক আছে, ত্রুটিপূর্ণ, হ্যাঁ কোষ বিভাজনে ত্রুটি দেখা দেবে ঠিকঠাক, অপরিণত, হ্যাঁ ঠিকই আছে এটা। চলো তাহলে এরপরে, এরপরে আর নেই, থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরবর্তী একটা সেশন করব এরকম। তোমরা সবাই ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, সামনে পরীক্ষা এগিয়ে এসেছে, ঠিক আছে, থ্যাংক ইউ।